বাংলাদেশের যেসব অতি আতেল ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় না তাদের জন্য বলি, বাংলাদেশের স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতের যে অবস্থা, বাংলাদেশে কত পার্সেন্ট লোক ইন্ডিয়ায় ট্রিটমেন্ট নিতে যায়, নিয়ে সুস্থ হয়, এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে অবস্থা, চিকিৎসা ব্যবস্থা যেটা, সেটা নিয়ে কথা বলেন। তাহলে আপনি ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে চান, বাংলাদেশিরা ওই দেশে ট্রিটমেন্ট নিতে যাইতে পারবে না, ভারতের অনেক ক্ষতি হচ্ছে, ভারত তো তাদের ওই ক্ষতি মেনে নিছে। হ্যাঁ, আপনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোথায় ঠিক করছেন? আপনি কি এখন কোথায় যাবেন চিকিৎসা নিতে? তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক করেন। তারপর রপ্তানিযোগ্য পণ্য যেগুলো রপ্তানি হয় বাংলাদেশে আসে, বাংলাদেশ যেমন পেঁয়াজ, চাল এগুলোর উপর নির্ভরশীল। গতদিন দেখলাম ভারতেরই চাল আপনি কিনবেন সিঙ্গাপুর হয়ে। মানে কি রে ভাই, মানে আপনি 2 টাকা বেশি দিয়ে কিনে আনবেন, কিন্তু আপনি মানে ভারত থেকে সরাসরি চাল নিলেন না, নিলেন সিঙ্গাপুর থেকে। আপনার দেশের ডলার 2টা বেশি খরচ হলো। মানে এইখানে কিন্তু আছে। মানে কিন্তুটা কি জানেন, যে এই যে টাকাটা বেশি খাওয়ার একটা ধান্দাপাতি আছে এখানে, সহজ ভাষায়। তো আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে চান না, হ্যাঁ, রাখেন না। তো ভালো যে রাখতে চান না, সেইটা না রাখতে চাওয়ার ফলাফল দেখেন, মোস্তাফিজকে তারা বাদ দিচ্ছে, তারা এগোচ্ছে। তবে আমার ধারণা ইলেকটেড কোনো গভর্নমেন্ট, এবং সেটা যদি মানে অতি ডানপন্থী কেউ না হয়, তাহলে আমার মনে হয় ভারতের সাথে সম্পর্কের জায়গাটা ঠিক হয়ে যাবে। এবং ভারতও আমার ধারণা বেগম খালেদা জিয়ার যে জানাজার দিন এসে শোক প্রকাশ করে সেই বার্তাটাই দিয়ে গেছে, যে তারা আসলে বাংলাদেশে একটা মধ্যম পন্থার দলকে চায়। অতি ডান, অতি বাম এগুলোর সাথে তারা যেতে চায় না। ডেফিনেটলি আপনি ভারতের জায়গায় যদি থাকেন, বাংলাদেশে যদি উগ্রবাদ, জঙ্গিবাদ, বাংলাদেশে যে ধরনের আচরণ করছে, যে ধরনের কথা বলছে, আপনি কন্টিনিউয়াসলি 7 সিস্টার্স দখল করে নেওয়ার কথা বলছেন, এই ধরনের কথা। তারপরে খালিস্তানপন্থী যে নেতা আছে, তিনি হাদি হত্যার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তো এইসব ইস্যুতে ডেফিনেটলি কনসার্ন হবে। আপনার দেশের যদি এরকম ইস্যু হতো, আপনিও কনসার্ন হতেন। আমাদের কথা বলতে হবে, আমি এমন একজন রাষ্ট্রনায়ককে চাই, বাংলাদেশে এমন একজন রাষ্ট্র ব্যবস্থাপক চাই, যে সরকার ভারতের সাথে পানির ন্যায্য হিস্সা নিয়ে কথা বলবে, বর্ডারে সীমান্তে যে লাগাতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, বাংলাদেশিদেরকে গুলি করা হয়, সেগুলো নিয়ে কথা বলবে, সেগুলোর বিচার নিয়ে কথা বলবে, এবং সেম টাইম বাংলাদেশিরা যা ক্ষেত্রে তারপর জেলেরা ধরেন বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরে নিয়ে যায়, এগুলো নিয়ে কথা হবে। আমি আমার তিস্তা প্রকল্প চীনকে দিব, রাশিয়াকে দিব, আমেরিকাকে দিব, নাকি মরক্কোকে দিব, সেই সিদ্ধান্তটা আমি নিব। এইখানে যখন কথা বলবে, তখন যেন আমার সরকার চোখে চোখ রেখে কথা বলতে পারে, যেটা আমার দেশ, আই উইল বি ডিসাইডেড, যে আমি কি করতে চাই। কিন্তু এইটা না যে আপনারা যেসব উস্কানি দেন, একটা দেশ যে দখল করে নেবেন, এইটা কি রে ভাই, আপনার দেশের একটা অংশ দখল করে নিতে চাইলে তো তখন গ্যালোরে বলে চিৎকার করে উঠবেন। এখন যদি ভারত আপনার দেশে বলে পার্বত্য অঞ্চল নেকে নিবে, চিকেন নেক ওইদিকে বাড়ায় ফেলবে, মিজোরাম এইদিকে করে ফেলবে, আপনার এটা ভালো লাগবে? আপনার যদি ভালো না লাগে, সেই একই কথা আপনি কি করে ভারতকে বলতে পারেন? কি বলা উচিত? আমি যেটা দেখতে পাই, যে পরবর্তী যে গভর্নমেন্টই আসুক, সেই গভর্নমেন্টকে গুটি কয়েক লোক প্রবলেমে ফেলতে চায়। এই প্রবলেমে ফেলতে চেয়ে তারা তো কোনো না কোনো দেশে এজেন্ট, এবং আমি নাম ধরেই বলতে পারি। এখন আমি নাম ধরে এই কথাগুলো বলবো না, তাদের নামগুলো বলবো না। আমি জানি যে বাংলাদেশের জনগণ তাদেরকে চিনে নিবে। কেউ তুরস্কপন্থী, তুরস্কের হয়ে টাকা খাইছে, কারণ তুরস্কের ড্রোন, অস্ত্র এগুলো আনতে হবে বাংলাদেশ, এগুলো কিনতে হবে। কেউ পাকিস্তানপন্থী, পাকিস্তান যে পরাজিত হয়েছে 71-এ, সেইটা তো তারা ভুলতে পারে নাই। তো তাদের যে কষ্ট, সেই কষ্ট দূর করার দায়িত্ব কেউ নিছে, এজেন্ট হয়েছে। কেউ আমেরিকাপন্থী, আমেরিকার এই অত্র অঞ্চলে যে আমেরিকার সুযোগ সুবিধা বাস্তবায়ন করা দরকার, সেইটার জন্য তারা কাজ করছে। তো এরা তো কেউ ভাই বাংলাদেশপন্থী না। তো আমি চাই একটা বাংলাদেশপন্থী সরকার হবে, যে বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বার্থ নিয়ে চোখে চোখ রেখে কথা বলবে, এবং সেটা আদায় করে আনবে। আপনারা বিগত সময়ে বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটা আন্তর্জাতিক আদালতে মামলা করে জিতে আসছে কেন? কারণ বাংলাদেশের গ্রাউন্ড ছিল। তো আমি চাই, যেমন ধরেন যে আপনারা যদি সমুদ্র সীমার কথা বলেন, বাংলাদেশ সেখানে জিতে আসছে। সো আমি চাই যে বাংলাদেশ এভাবেই জিতে আসুক।
হ্যাঁ, মুখের কথা দিয়ে অন্যকে হ্যারাস করে, অন্যকে হুমকি ধামকি দিয়ে, যেটা আপনার সামর্থ্যের মধ্যে নাই সেটা আপনি করতে চাবেন, বলবেন, বলে সম্পর্ক খারাপ করবেন, করে পরবর্তীতে বাংলাদেশে যে সরকার আসবে তাদেরকে প্রবলেমের মধ্যে ফেলবেন। এইসব লোককে চিহ্নিত করা উচিত, এবং এইসব লোককে ডেফিনেটলি এখন যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, প্রত্যেকটা বক্তব্যকে লিপিবদ্ধ রেখে ভবিষ্যতে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কেন দিচ্ছে, এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। এটার পেছনে কারা ছিল, তাদের কোনো এজেন্সির সাথে যুক্ততা ছিল কিনা, তারা কোনো অর্থনৈতিক সুযোগ সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছে কিনা, এই সত্যগুলো আমাদের জানতে হবে। না হলে এই লোকগুলোই ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হবে।